দুইটা জ্ঞান রয়েছে, দুই ধরনের জ্ঞান। একটা জ্ঞানের নাম হচ্ছে সামাজিক জ্ঞান, আর একটা জ্ঞানের নাম হচ্ছে আক্ষরিক জ্ঞান। আচ্ছা বয়স্ক মানুষ আপনারা একটু ভালো করে কথাগুলো ধরে নালে উপর দিয়ে পার হয়ে যাবে। আর যারা মাধ্যমিক পাস করে আছে, যারা একটু চালাক, তারা একটু ধরতে পারবেন কথা। সামাজিক জ্ঞান মানে এই চাচা লিখতে পড়তে জানে না, কিন্তু জমিতে কিভাবে সার দিতে হবে সব জানে, জমিতে কিভাবে ফসল করতে হবে সব জানে। আমাকে লাগিয়ে দেন। আমার আব্বা বাংলাদেশে আছে, আমাকে বলছে একটু এই লেবারগুলোকে নিয়ে গিয়ে ধানে স্প্রে করতে লাগাতো। আমি গিয়ে অন্য জনের জমিতে আমি স্প্রে লাগিয়ে দিয়েছি, ভিডিও কলে দেখাচ্ছি যে আমাদের জমি কোনটা। তো সামাজিক জ্ঞান মানে গ্রামে একটা বিচার হবে, তীক্ষ্ণ ব্রেনের একটা লোক রয়েছে, লিখতে পড়তে জানে না, কিন্তু বিচার ঠিক করে দিব। একটা ছেলে মোবাইল চালাতে খুব জানে, আর একটা মাস্টার মোবাইল চালাতে ও তেমন জানে না। এর মোবাইলে খারাপ হয়ে গেছে, তো ওই ছেলেটাকে বলছে দেখ তোরে 2-3 বার টিপে ঠিক হয়ে গেছে মোবাইল। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সামাজিক জ্ঞান। আক্ষরিক জ্ঞান আলিফ বা তা সা এ বি সি ডি, এই জ্ঞান। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর পর্যন্ত তেনার আক্ষরিক তেনার জ্ঞান ছিল না, সামাজিক জ্ঞান ছিল। যার কারণে কাফেররা বলতো, মুশরিকরা বলতো যা আল আমিন, ওই যে সত্যবাদী আমানতদার আসছে, যা আল সাদিক, ওই যে সত্যবাদী আসছে। কেন? তাদের অর্থ সম্পদগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তারা বিদেশে কাজে যেতেন। এত তার উপরে বিশ্বাস ছিল যে এই ছেলেটা একেবারে আমানতদার, ইমানদার, এই হচ্ছে সত্যবাদী, কাজে একে আমরা অর্থ সম্পদগুলো দিয়ে যাই। তখন তারা কাজে যেত। আর যখন আল্লাহ নবীকে দূর থেকে দেখতেন, তখন বলতো যা আল আমিন, ওই যে আমানতদার আসছে, যা আল সাদিক, ওই যে সত্যবাদী চলে আসছে। আল্লাহ নবী 40 বছর পর্যন্ত তিনার আক্ষরিক কোনো জ্ঞান ছিল না।